জানি না আজকের লাঞ্চের থালা আর টিফিন আপনাদের পছন্দ হবে কিনা, যেহেতু রোজ শেয়ার করি আমি আজকেরটাও শেয়ার করব। আজকে কোনো ফ্যান্সি টিফিন না, জাঁকজমক লাঞ্চের থালা না, কারণ আজ নীল ষষ্ঠী। আমি তো উপোস আছি, মেয়েও আবদার করেছিল উপোস করবে, কিন্তু ওর তো স্কুল আছে, ওকে উপোস রাখা যায়? ওকে আমি একটু সেদ্ধ ভাত করে দিয়েছি শুধু, এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে অ্যাক্টিভিটি কপি নিয়ে বসেছে এটা সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য, আর আমাকে একটু হেল্প করতে হয়েছে ওকে। তাই রান্নাঘরে ঢুকতে বেলা 9টা বেজেছে, আর 9টার সময় ঢুকে কুকারে তাড়াতাড়ি করে একটু চাল দিয়ে একটু কুমড়ো কেটে দিয়েছি, একটা আলু, একটু টমেটো আর পটল সেদ্ধ দিয়ে যতক্ষণে এই ভাতটা সবকিছুর সাথে সেদ্ধ হচ্ছে ততক্ষণে টিফিনটাও আমি বানিয়ে নিয়েছি। টিফিনটা কি দেখাচ্ছি। আর এদিকে আমি পটল, কুমড়ো, টমেটো, আলু ভালোভাবে লবণ, কাঁচা তেল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিয়েছি। পরে আবদার হলো, মা তুমি ভাতটা আমাকে মেখে দাও। ভাতটাও মেখে দিলাম, যেটুকু পারে খাবে। আর টিফিনে বানিয়ে দিয়েছি রাইস নুডল, নিরামিষভাবে, একদম একদম সাধারণভাবে শুধু নুডলসটা সেদ্ধ করেছি। তারপর কড়াইতে একটু বাদাম ভেজে তুলে একটু আলু ভেজে এই নুডলসটা দিয়ে গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি, একদম সাধারণভাবে, পেঁয়াজ রসুন ছাড়া। নিরামিষের দিনে এইভাবে আমরা করি, বেশ ভালো লাগে খেতে। সেই নুডলসটাই দিলাম আজকে, আর সাথে পাকা পেঁপে ছিল, পাকা পেঁপেটাও টুকরো টুকরো করে কেটে দিলাম। সাথে 1 বোতল জল তো আছেই, ওকে স্কুলে পাঠিয়ে আমি যাব গঙ্গা স্নানে। আমাদের বাড়ি থেকে গঙ্গা অনেক দূর। আজকে একটু তেল, পান, সিঁদুর, কাঁচা আম দিয়ে মা গঙ্গাকে পুজো করে তারপর বাড়ি ফিরে মিঠাই আসবে স্কুল থেকে বাড়ি, ওকে একটু কিছু খেতে দিয়ে যাব নীলের ঘরে বাতি দিতে, বাবার মাথায় জল ঢালতে। কারা কারা উপোস করেছেন জানাবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন।